হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। অনেকেই তোমরা বলছিলে কিছু পিপিটি প্রেজেন্টেশন দেওয়ার জন্য। তো বিএড ফার্স্ট সেমিস্টারে পিপিটি প্রেজেন্টেশন আমি দিচ্ছি, যেটা তোমাদের কোর্স 1.1.5 সবারই একটা পিপিটি প্রেজেন্টেশন করতে হয়, ঠিক আছে? তো আজকে আমি করছি 1.1.5 একটা পিপিটি প্রেজেন্টেশন। তো ফার্স্ট দেখো, একটা কলেজের নাম দিলাম, কলেজে একটা ছবি দিলাম, প্লাস ওয়েলকাম বোর্ড দিলাম, ঠিক আছে? দেন আমরা দেখো বিএড ফার্স্ট সেমিস্টার লিখলাম, হ্যাঁ। দেন ইনস্টিটিউশনের নাম লিখলাম, দেন স্টুডেন্টের নাম লিখলাম, তারপর কলেজ নাম লিখলাম, তারপর টপিক নিলাম। আমরা যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো বিদ্যালয় পাঠ্যক্রমে বিজ্ঞানের স্থান, ঠিক আছে? দেখো আমি এখানে যে কলেজের নামটা ইউজ করেছি, আবার কেউ ভাবে না যে ওই কলেজ দিয়ে আমি এমনি একটা নাম বসিয়ে দিয়েছি ইন্টারনেট থেকে সার্চ করে, ঠিক আছে? একটা ইন্টারনেট থেকে সার্চ করে একটা কলেজের নাম এবং কলেজের ছবি দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর এখানে হলো বিএড ফার্স্ট সেমিস্টার যে 25 টু 27 তোমাদের সেশন চলছিল এটা। দেন হলো কোর্স হলো 1.1.5 পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, যেটা তারপর নেম অফ ইনস্টিটিউশন, যে কলেজের নামটা, তারপর স্টুডেন্ট নেম, রোল নাম্বার, দেন হলো টপিক নেম হলো বিদ্যালয়ের পাঠ্যক্রমে বিজ্ঞানের স্থান, অর্থাৎ প্লেস অফ সায়েন্স ইন স্কুল কারিকুলাম, ঠিক আছে? এবার দেখো আমরা পিপিটি প্রেজেন্টেশনটা করছি। ফার্স্ট দেখো ভূমিকা লিখলাম, পরবর্তী স্লাইডে দেখো বিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য, বিভিন্ন পিকচার। দেখো পিপিটি প্রেজেন্টেশন মানে হলো বিভিন্ন পিকচার অ্যাড করা। তুমি যদি পিকচার অ্যাড না করো তাহলে কিন্তু পিপিটি প্রেজেন্টেশনে মার্কস উঠে না। দেখো এখানে কিন্তু পিকচার অ্যাড করেছি, যার জন্য কিন্তু মার্কসটা ভালো উঠবে। দেন দেখো বিজ্ঞান শিক্ষার গুরুত্ব, দেন বৈজ্ঞানিক মনোভাব গঠন, দেন দেখো দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রয়োগ, দেন দেখো দক্ষতা ও সৃজনশীলতার বিকাশ, কি কি ক্ষেত্রে সৃজনশীলতা করা হয়, তারপর পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা, তারপর হলো বিজ্ঞান শিক্ষা ও মূল্যবোধের বিকাশ, দেন হলো জাতীয় উন্নয়নে বিজ্ঞানের ভূমিকা, তারপর দেখো শিক্ষাগত তাৎপর্য, ওকে। দেন লাস্ট দেখো উপসংহার, দেন গ্রন্থপঞ্জি। গ্রন্থপঞ্জিটা কিন্তু এপিএ ফরম্যাটে দেওয়া হয়। এপিএ ফরম্যাট হতো সেই ফরম্যাট যেখানে যে সাইটটা তুমি নাম নিয়েছো, সেই বা বুকটার নাম নিয়েছো, সেই বুকটার নাম থাকবে, তারপর অথরের নাম থাকবে, দেন এটা কখন পাবলিকেশন হয়েছিল ওইটাও কিন্তু লেখা থাকবে। এটাকে বলা হয় এপিএ ফরম্যাট। আর যদি তুমি কোনো লিঙ্ক থেকে নিয়ে থাকো তাহলে ওই লিঙ্কও দেওয়া থাকবে, ঠিক আছে? দেখো আমরা কিন্তু এখানে বিভিন্ন লিঙ্ক থেকে নিয়েছি ইউটিউবে, তো ওইখানে কিন্তু দিয়ে দিয়েছি, ওকে। দেন লাস্ট কিন্তু ধন্যবাদ, অর্থাৎ আমি কিন্তু এখানে 15টা স্লাইড বানিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি 15টা স্লাইড বানাতে হয় না, 12 থেকে 13টা বানিয়ে নিলেই হয়। আমি এটা একটু সুন্দর করার জন্য 15টা বানিয়ে দিয়েছি। তো তোমরা যারা আমাদের থেকে পিপিটি বানাতে চাও, অতি স্বল্প মূল্যে কিন্তু পিপিটি বানাতে পারো, এবং এই পিপিটিটার জন্য তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করতে পারবে, যেটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে নাম্বার দেওয়া থাকবে, ওইখানে কিন্তু তোমরা যোগাযোগ করলে তোমরা এই পিপিটি প্রেজেন্টেশন করাতে পারবে, ওকে। ঠিক আছে, তো চলো আমরা আরেকবার তোমাদের দেখিয়ে নিই। দেখো এই যে পিপিটি প্রেজেন্টেশনটা, এটা আজকে যে সাবজেক্টটা নিয়ে আমরা করছি সেটা হলো বিদ্যালয়ের পাঠ্যক্রমে বিজ্ঞানের স্থান, ওকে। তো চলো ভাই, আজকে এখানে রাখছি। পরবর্তী পর্যায়ে আমরা কিন্তু পরবর্তী আরেকটা পিপিটি প্রেজেন্টেশন নিয়ে চলে আসছি।